কোথায় বাড়ি তোমার? লাভপুর। লাভপুর বাড়ি। এখানে কি তুমি কোথায় থাকো তুমি? এই তো সময়পুর। সময়পুরে থাকো? মানে অনেকদিন পরে আমরা দেখলাম। আজকে তোমাকে দেখে আমার খুব ভালো লাগলো। কারণ হচ্ছে এটা একটা শিল্প যে প্রায় উঠেই গেছে। আমরা আগে ছোটবেলায় খুব দেখতাম যে এই ধরনের বউ মানে বহুরূপী, নানা সাজে, নানা রকম, নানা সময়ের, নানা ওয়েদারের সাথে, নানা একটা প্রকৃতির সাথে নানা রকম ড্রেস। সেগুলো আমরা অনেকে দেখেছি, অনেকবার দেখেছি ছোটতে। তারপরে প্রায় আমরা দেখতেই পাই না। তো আজকে দেখে আমার খুব ভালো লাগলো। বাড়িতে কে কে আছে? মা আছে, ভাই আছে, মা আছে, ভাই আছে। ও তো তুমি আছে। এটা কতদিন থেকে করছো এইভাবে? তুমি কেন এই রূপে এলে? আমাদের ছোট থেকেই আমাদের আমাদের অভ্যাস এটা হয়ে গিয়েছে। আচ্ছা, বাড়িতে এর আগে কি মা বাবা করতেন? হ্যাঁ, বাবা, কাকা, জ্যাঠা সবাই করতো। কাকা জ্যাঠা সবাই করতেন। এখন তাহলে তুমি কোথায় কোথায় গেছিলে? অনেক জায়গায় ঘুরি তো। ঘুষপাড়া, বর্ধমান, আসানসোল, তোমার এটাই দুর্গাপুর। কি, না আর কিছু তুমি করো না? তোমার এটাই সব? এমনি আমাদের এইটাই তো সবথেকে, এইটাই আবার সব, এইটা নিয়েই চলা যায়। এই- এটা দিয়ে সংসার চলে যায়, এটাতেই সংসার চলে? এই দিয়েই সবকিছু চলে। চলো, কিছু খাবে তুমি? চলো তাহলে দুটি ভাত খাওয়াই, অনেকদিন পরে ভালো লাগলো তোমাকে দেখে। চলো চলো। এখন তাহলে এই মুহূর্তে বাড়িতে এখানে বসো তুমি? বাড়িতে মা আছে, ভাই, স্ত্রী সব আছে। বাড়িতে ছেলে মেয়ে কটা? এক ছেলে এক মেয়ে। এক ছেলে এক মেয়ে। তার মানে তোমার কর্ম বলতে এটাই? তো ছেলে মেয়ে, ফ্যানটা বন্ধ করতে হবে, খুব আওয়াজ হচ্ছে। ছেলে মেয়ে কটা তোমার? এক ছেলে এক মেয়ে। একটা ছেলে একটা মেয়ে। কি করে ছেলে মেয়েরা? মেয়ে পড়াশোনা করে, পড়াশোনা করছে? কিসে পড়ছে মেয়ে? মেয়ে পড়ে ফাইভে। ফাইভে পড়ছে মেয়ে। পড়ে। ছেলে কিসে পড়ে? ছেলে নাইনে। ছেলে নাইনে পড়ে? বাহ, এত বড় ছেলে মেয়ে, খুব সুন্দর। ছেলে মেয়েকে পড়াশোনা করিও। নিজেদের আমাদের কর্তব্য, বাবাদের শত কষ্ট হলেও সেই কষ্টটাকে অতিক্রম করেও আমাদের ছেলে মেয়েকে পড়াশোনা করাতে হবে। এটাই আমাদের লক্ষ্য। কারণ আমরা কিছু করতে পারিনি, আমাদের ছেলে মেয়েকে পড়াশোনা করাতে হবে। তাতে সেটা যে করেই হোক, সেটা সৎ পথে, যেভাবেই পরিশ্রম করে হোক, পরিশ্রম করে সৎ পথে আমাদের ছেলে মেয়েকে পড়াশোনা করাতে হবে। এটা করাচ্ছ, আমার খুব ভালো লাগলো। অবশ্যই তুমি ছেলে মেয়েকে পড়াশোনা করিয়ে নাও ভাই, খাও, ভালো করে খাও, ঠিক আছে? আমাদের পাড়া দিয়েও তখন যেত অনেক বহুরূপী, আমরা দেখেছি ছোটতে। আমরা দেখেছি সেই অনেক রকমের বহুরূপীরা সেজে আসতো। কখনো বড় বড় হাতে নখ, কখনো সেই মুখে এত বড় জিভ, দুটো এত বড় বড় হাত, কখনো বড় বড় নখ। তারপরে আমরা ছোটবেলায় দেখেছি বায়োস্কোপ, সে আগে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতো। খাও, তুমি খাও আর আমরা কথা বলি। ছোটবেলায় আমরা দেখেছি বায়োস্কোপ, সেই মিঠুন চলে এলো, অমিতাভ বচ্চন চলে গেল, চলে এলো, ধরে সে ঘোরাতো আর আমরা মুখ দিয়ে এইভাবে দেখতাম। সে বক্সের মতো না সামলদা, আমরা দেখেছি ওগুলো। তারপরে আমরা পাড়াতে দেখতাম যে অনেক টাইমে এইরকম অনেক বহুরূপী আসতো, সেই বড় লাঠি দিয়ে হেঁটে হেঁটে আসতো পাড়া দিয়ে। হঠাৎ বাবু, হঠাৎ বাবু আসতো, সেই বড় বড় লাঠি দিয়ে চালিয়ে। তারপরে হঠাৎ বাবু আসতো, দেখতাম আমরা সেই একটা সিংহাসনের মধ্যে বসে আছে, চেয়ারের মধ্যে আমরা দেখতাম সাদা শাড়ি, পুরো সাদা গিয়ে ঢাক। ঝোলটা নাও ভাই, জল নাও, মাখাও, ভালো করে মাখাও, খাও। তাহলে তোমার নাম কি? আমার নাম হচ্ছে সিধু। সিধু কি? সিধু চৌধুরী ব্যাগ। সিধু চৌধুরী ব্যাগ। ব্যাস। আচ্ছা, তার মানে বাড়ি পেশায় হচ্ছে সবাই এই বহুরূপী সাজি। তোমাদের এটাই মেনে, তাই তো? এটাই আমাদের জীবিকা। এটাই জীবিকা। তাহলে বাড়িতে মেম্বার হচ্ছে চারজন, ছেলে মেয়ে বউ আর তুমি। তাহলে বাড়িতে দিদি ভাই কি করেন? একটু মাঠে কাজ জানে, মাঠে কাজ ফাজ করেন, মাঠে যান? মানে মাঠে কি কাজ করেন? ভুঁই পোতা, বই পোতা, মাঠে কাজ করেন? ধান কাটা বাহ, এসব। আমি জানি না, তবে আমি ছোট থেকে এটাই করে এসেছি তো, করে এসছো। যে এখন আমি মাঠের কাজও জানি না, কিছু জানি না। রাজমিস্ত্রি আগে করতাম, লিভার কাটতাম। আচ্ছা, লিভারও? আচ্ছা, রাজনীতি কাজও করেছো? এবার করছি। আচ্ছা আচ্ছা, সেটা তখন কখন করেছো? তখন বয়স কত? ওইটা তখন আমার বয়স প্রায় 13-14 বছর বয়স ছিল তখন। 13-14 বছর।
আর এটা তুমি এই লাইনে কবে থেকে এসছো? এটা আমার প্রায় 12-13 বছর তখন থেকে আমি হঠাৎ কিভাবে চলে এলে এই লাইনে, কি মনে হলো? মনে হলো বলতে কি আমাদের সরকার থেকে তো যেটা থাকে আমাদের পারমিশন আছে। আর সরকার থেকে যে মাইনেটা পাই মাসে মাসে 1000 টাকা পাই। আচ্ছা, তা 1000 টাকায় তো আর কিছু হবে না। এখন যা তেল নুন চাল ঠিক আছে, ডালে যা বেশ, খরচা। কেন খাও। হ্যাঁ, ওরা কেন, তুমি চলো, আমি তুলে দিচ্ছি, চলো। স্টেশন অব্দি যাওয়া হবে, যে বাড়ি তাহলে এখানেই যাওয়া হবে না একদম সময়পুরে যাবে? সময়পুরে তাহলে কে কে থাকে? ওখানে বউ ছেলে সব সবাই থাকে, বেশ ঠিক আছে। ছেলে মেয়েদেরকে ভালো করে পড়াশোনা করিও, ঠিক আছে। মাঝে মধ্যে এখানে এসো, আমারও খুব ভালো লাগলো, কারণ আপনাদের মতো মানুষ, তোমাদের মতো মানুষ এভাবেই মানে আমি দেখে ভালো লাগলো, যেটা বহুত বছর দেখিনি। বেশ চলো, ভালো থেকো। আমি অনেক খুশি হলাম যাক, একটু সেবা করা যায় আমারও খুব ভালো লাগলো, ঠিক আছে, যাও, ভালো থেকো, যাও, ভালো করে যাবে।